আজকে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে আজ খেলা দিবস যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি খেলা দিবসে আজকে আমাদের মন্তেশ্বর ব্লকে সাগরবালা হাই স্কুলের মাঠে পঞ্চায়েত সমিতি একাদশ বনাম গ্রাম পঞ্চায়েত একাদশ আমাদের ফুটবল প্রতিযোগিতা হলো। এখন দুই দল, এখন পঞ্চায়েত একাদশ 2-3 গোলে পঞ্চায়েত একাদশ জিতেছে। এই খেলার মাধ্যমে এলাকাবাসীকে কি জানাতে চাই? এই খেলার মাধ্যমে আমাদের সরকারের যে উদ্যোগ, এই খেলা দিবস, এটা উদ্যোগ আমরা যারা যুব সমাজের ছেলে, যুব সমাজের যারা আমাদের ছেলে, তারা আজকে এই বল নিয়ে পাটে বল নিয়ে থেকে নামছে না, তারা এখন মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে। সেই জন্য ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত যুব সমাজকে মাঠমুখী করার জন্য আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছে খেলা হবে দিবস, এইটা আমরা মানুষকে সচেতন করছি। এর মধ্যে দিয়ে সারা বাংলার মানে শুধু মন্তেশ্বর ব্লক নয়, শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, সারা বাংলার মানুষকে, আমাদের যুব সমাজকে এবং স্কুলের ছাত্রদের, ছাত্র ছাত্রী সকলকে, যারা কলেজে পড়ুয়া সকলকে আমরা একত্রিত করে আমরা মাঠমুখী করার চেষ্টা করছি। সেটা আমাদের রাজ্য সরকারের যে প্রচেষ্টা খেলা হবে দিবস, সেটাই আমরা আজকে এখান থেকে আমরা শপথ এবং বার্তা সাধারণ মানুষের পৌঁছে দিই। গ্রাম বাংলাকে কোনো খেলোয়াড় উঠে আসবে মনে হচ্ছে 100%। কত প্রতিভা এখন, এই যে 11টা করে ছেলে যে ছিল, একটা গোলকিপার ছিল, খুব ভালো খেলছিল, ফরওয়ার্ডে খেলছিল, কিছু সেন্টারে খেলছিল, বিভিন্ন যে ছেলেরা খেলছিল সে সবই গ্রামের ছেলে, হয় মন্তেশ্বরের ছেলে, না হয় কুসুম গ্রামের ছেলে, না হয় আমাদের সিঙ্গিল জয়রামপুরের ছেলে, না হয় মালডাঙ্গার ছেলে, বাগাসনের ছেলে। সেই ছেলেরাই তো আমাদের এই খেলাটা করলো। আজকে দেখলেন মোটামুটি কিছু না হলে কম বেশি 5000 দর্শক, উপচে পড়া ভিড় আপনারা সকলেই দেখেছেন। এই যে দর্শক, এইগুলো, এই বার্তা আমাদের উপস্থিত ছিলেন, আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব ছিলেন, আমাদের আইসি সাহেব ছিলেন, আমাদের বিআই সাহেব ছিলেন, সকলেই উপস্থিত ছিলেন। এখানে আমাদের কর্মাধ্যক্ষরা ছিলেন, 13টা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ছিলেন, সদস্যরা ছিলেন, চোখে পড়ানোর মতন উপস্থিত এখানে ছিলেন, সকলেই উপস্থিত ছিলেন। আপনি কিরকম অনুভব করলেন? এটা অনুভব তো সাধারণ দর্শক দেখলেন, এখানে মোটামুটি বাজনার মধ্যে দিয়ে আমাদের পটকা ফুটিয়ে বিভিন্নভাবে খেলোয়াড়দের যে উৎসাহী করছিল, সংবর্ধনা দিচ্ছিল, এটা তো মানুষের দর্শক উপভোগ করছিল। সকলে হাততালি দিয়ে সহযোগিতা করবেন। এরপরে আমাদের ব্লক ইউথ অফিসার এবং এরপরে আমাদের জেলা পরিষদের মেম্বার তন্ময় ব্যানার্জি এখানে উপস্থিত আছেন। সকলে একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন। খুব সুন্দর একটা মুহূর্ত। সহসভাপতি ম্যাডাম এবং কর্মাধ্যক্ষ যারা এখানে উপস্থিত তাদেরকে অনুরোধ করছি পরিচয় পর্ব কথা হয়ে গেছে সব। বস্ত্রদান করছেন আমাদের বিআই সাহেব নীলমণি ব্যানার্জি মহাশয়। বস্ত্র দান করলেন আহমদ হোসেন শেখ মহাশয়। বস্ত্র দান করলেন
ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজকে আমাদের মন্তেশ্বর ব্লকের এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে যে খেলা দিবস, এই খেলা দিবস উপলক্ষে পঞ্চায়েত সমিতি একাদশ এবং গ্রাম পঞ্চায়েত একাদশ যে ফুটবল ম্যাচ আয়োজিত হলো। এই ম্যাচে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষগণ, উপস্থিত আছেন আমাদের 13টা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং অন্যান্য সদস্যা, আমাদের আইসি সাহেব আছেন, আমাদের বিওএ সাহেব আছেন। সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত থেকে আমাদের যে অনুষ্ঠান এটাকে সাফল্যমণ্ডিত করবেন, সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো যে যারা হচ্ছে আমাদের খেলোয়াড়, মানে কে হারলো কে জিতলো সেটা বড় কথা নয়, 5-2 গোলে জিতেছেন পঞ্চায়েত সমিতি, কিন্তু তার থেকে আমি সবাইকে ধন্যবাদ দেবো যতজন খেলেছেন, খুব সম্ভবত 22 জন খেলেছেন 11-11 করে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনারা যদি না খেলতেন, আপনারা যদি এত উপভোগ একটা ম্যাচ তুলে ধরতে না পারতেন, তাহলে আমরা এত আনন্দ পেতামও না। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবকে এবং সকল কর্মাধ্যক্ষগণকে। সাধারণত সরকারি অনুষ্ঠানের ভিড় একটু কম হয়, আমার যা অভিজ্ঞতা সরকারি অনুষ্ঠানে দেখেছি ভিড় কম হয়, কিন্তু এত লোক দেখে মানে আমি বুঝতে পারি যে আমাদের যে সরকারি বাজেট ছিল সেই বাজেটকে ছাপিয়ে কয়েক গুণ খরচা এখানে হয়েছে। ধন্যবাদ জানাবো সভাপতি সাহেবকে যে আপনি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আর যেটা আমাদের গ্রাম বাংলায় এখন কি বৃষ্টি আসছে, বেশি কথা বলবো, দুটো কথা বলে ছেড়ে দেবো, যে আমাদের এই খেলা দিবসের একটাই উদ্দেশ্য, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা ব্লকে আজকে অনুষ্ঠান হচ্ছে, সেখানে হচ্ছে একটাই উদ্দেশ্য যে গ্রাম বাংলায় যে খেলাগুলো ছিল সেগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমাদের অন্যান্য বিনোদনের জন্য কি হচ্ছে, আমাদের যে গ্রাম বাংলা থেকে যে খেলা যেটা আমরা ছোটোবেলায় খেলেছি সেগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে কিছু খেলার মধ্যে আটকে আছে। সেগুলো যদি ঠিকঠাক থাকে, সেগুলো যদি আমরা খেলাধুলার প্রচলন রাখি, তাহলে অন্তত আমাদের এই যে গ্রাম বাংলা যে খেলাগুলো আছে, শুধু গ্রাম বাংলা শহরের সমস্ত জায়গায় এই খেলাধুলার চলটা থাকবে। তার জন্যই একটা উদ্যোগ, এবং হচ্ছে আশা করব সকলে সুস্থ থাকবেন, এবং সুস্থ থাকার জন্য যাবতীয় মানে যেভাবে আপনারা সুস্থ থাকবেন, খেলাধুলা করুন, শরীরচর্চা করুন, যেভাবে হোক সুস্থ থাকতে হবে আমাদেরকে। কারণ আমরা যদি সুস্থ না থাকি তাহলে কিন্তু আমাদের সমাজও সুস্থ থাকবে না। তাহলে আমরা প্রথমে সুস্থ থাকবো এবং সমাজকে সুস্থ রাখবো, এই বার্তা দিয়ে আমি আজকের আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। পঞ্চায়েত সমিতি একাদশ হিপিপ, পঞ্চায়েত সমিতি একাদশ হিপিপ, পঞ্চায়েত সমিতি একাদশ হিপিপ। পঞ্চায়েত একাদশ হিপিপ, পঞ্চায়েত একাদশ হিপিপ, পঞ্চায়েত একাদশ